সামরিক সক্ষমতা বৃদ্ধি, শত্রু দেশগুলোর বিরুদ্ধে শক্তি প্রদর্শন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে উত্তর কোরিয়া নিয়মিতভাবেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। কিম জং উনের নেতৃত্বাধীন দেশটি মূলত কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এসব অস্ত্রের পরীক্ষা করে থাকে। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের চমক দেখালো দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বহিঃশত্রুর যে কোনো আগ্রাসন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আক্রমণ রুখতে একটি শক্তিশালী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনী অপরিহার্য বলে মনে করে উত্তর কোরিয়া। এ কারণে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিয়মিতভাবেই সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এবার সেই ধারাবাহিকতায় এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ২৭ মে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাগুলোর মাধ্যমে বিশেষ যুদ্ধ, মাথাযুক্ত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, দূরপাল্লার রকেট ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের নির্ভুলতা যাচাই করা হয়েছে। কিম জং উন বলেন, এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে অস্ত্র ও স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থা আধুনিক যুদ্ধের উপযোগী করে সফলভাবে উন্নত করা হয়েছে, যা সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের সক্ষমতা আরও বাড়াবে। কিম আরও বলেন, এই পরীক্ষাগুলো বিশেষ করে সেই সব ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে যেগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন এবং এআই নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত, যা ১০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আসছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এই প্রথমবার চালালো দেশটি। এর মাধ্যমে কিম জং উন প্রযুক্তিগত দিক থেকেও নিজেদের শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।